আজকের ভিডিওতে আমরা পরিকল্পনা কমিশন এবং নীতি আয়োগ সম্পর্কে জানব। সবার প্রথমে আমরা জানব পরিকল্পনা কমিশন সম্পর্কে। এই পরিকল্পনা কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল 15ই মার্চ 1950 খ্রিস্টাব্দে। এটিকে বিলুপ্ত করা হয় 17ই আগস্ট 2014 খ্রিস্টাব্দে, যখন নীতি আয়োগকে প্রতিষ্ঠিত করা হয়েছিল। 17ই আগস্ট 2014 খ্রিস্টাব্দে এটাকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত বলে ঘোষণা করা হয়। উদ্দেশ্য হচ্ছে 5 বছর মেয়াদী পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক কৌশল নির্ধারণ করা। প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু, যিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। এখন আমরা এর গঠন সম্পর্কে জানব। প্রথমে তো আমরা জেনেছি যে একজন চেয়ারম্যান থাকবে, যিনি হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী, এবং আরেকজন থাকবে যিনি হচ্ছে উপচেয়ারম্যান, যে প্রধানমন্ত্রীর দ্বারা নিয়োগপ্রাপ্ত, মানে যাকে প্রধানমন্ত্রী নিয়োগ করবেন। মন্ত্রিসভায় মন্ত্রীর সমমর্যাদা পেতেন যিনি। এবং সদস্য অর্থনীতি, শিল্প, বিজ্ঞান ও প্রশাসনের বিশেষজ্ঞরা। এক্স অফিসিও সদস্য, যেটা হচ্ছে অর্থমন্ত্রী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রীরা। নেক্সট, পরিকল্পনা কমিশনের কার্যাবলী, মানে তার কি কি কাজ করবে এই পরিকল্পনা কমিশন। প্রথমত, দেশের সম্পদের মূল্যায়ন এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য পরিকল্পনা করা। তাহলে কি ফাইন্যান্সের যে দিকটা, সেই দিকের জন্য কি করবে? পরিকল্পনা করবে। এবং দ্বিতীয় কাজটা কি? 5 বছরও বার্ষিক পরিকল্পনা প্রণয়ন, যে 5 বছরের যে বার্ষিক পরিকল্পনা সেটা প্রণয়ন করবে। এবং রাজ্য ও বিভিন্ন খাতে তহবিল বরাদ্দ। আর কি করবে? পরিকল্পনার বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা। পরিকল্পনার যে বাস্তবায়ন, রিয়েলিটিতে সেই জিনিসটা কতটা কি, সেটা হচ্ছে কি মূল্যায়ন করা। এবং সরকারকে নীতিগত পরামর্শ প্রদান, মানে সরকারকে যে নীতিগত, যে আর্থিক দিক দিয়ে, যে প্ল্যানের এইসবের দিক দিয়ে পরামর্শ প্রদান করবে এই প্ল্যানিং কমিশন। এটি মানে পরিকল্পনা কমিশন, এটি কোনো সাংবিধানিক সংস্থা নয়। প্ল্যানিং কমিশন ইজ নট এ কনস্টিটিউশনাল বডি। এটি ভারত সরকারের একটি নির্বাহী প্রস্তাব দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, মানে যে কি এস্টাবলিশড বাই অ্যান এক্সিকিউটিভ রিজলিউশন দ্বারা এটি প্রতিষ্ঠিত করা হয়েছে। সুতরাং এটি কোনো সাংবিধানিক সংস্থা নয়, অর্থাৎ সংবিধান দ্বারা সৃষ্ট নয়, বা একটি সংবিধিবদ্ধ সংস্থা নয়। মানে এটা হচ্ছে কনস্টিটিউশনাল বডি না, অ্যান্ড নট এ স্টেটারি বডি। এটা কনস্টিটিউশনাল বডিও না এবং স্টেটারি বডি না, অর্থাৎ সংসদের আইন দ্বারা এটি সৃষ্ট নয়, মানে সৃষ্টি হয়নি। এবং এটিকে ভারতীয় সংবিধানের কোথাও পরিকল্পনা কমিশনের সংজ্ঞা দেওয়া হয়নি। মানে বলছে ভারতীয় সংবিধানে এই পরিকল্পনা কমিশনের যে ডেফিনেশন, সেটা কোথাও দেওয়া হয়নি। এটি একটি অসাংবিধানিক সংস্থা, মানে বলতে চাইছে এটি একটি নন কনস্টিটিউশনাল বডি। হ্যাঁ, পরিকল্পনা কমিশন মূলত একটি উপদেষ্টা সংস্থা এবং এর কোনো নির্বাহী দায়িত্ব নেই। মানে বলছে যে এটি প্ল্যানিং কমিশন ইজ মেনলি অ্যান অ্যাডভাইজারি বডি অ্যান্ড হ্যাজ নো এক্সিকিউটিভ রেসপন্সিবিলিটি। এর কোনো কি এক্সিকিউটিভ রেসপন্সিবিলিটি নেই। এর সদস্য ও ভাইস চেয়ারম্যানদের কাজের শর্ত নেই, মানে এর যারা সদস্য এবং ভাইস চেয়ারম্যান থাকবে তাদের কাজের কোনো শর্ত নেই। মানে ইটস মেম্বার অ্যান্ড ভাইস চেয়ারম্যান ডু নট হ্যাভ ফিক্সড ওয়ার্কিং কন্ডিশন। তাদের কোনো ফিক্সড কন্ডিশন, কাজের কোনো নেই। পরিকল্পনা কমিশনের সদস্য হওয়ার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়নি। মানে এই পরিকল্পনা কমিশন হতে গেলে যে শিক্ষাগত যোগ্যতা, সেইটা এখানে কোথাও বলা নেই। নো এডুকেশনাল কোয়ালিফিকেশন হ্যাজ বিন ডিফাইন্ড ফর বিং মেম্বার অফ দ্য প্ল্যানিং কমিশন। বলছে যে সাধারণত চাকরির ধরন অনুযায়ী সদস্য নিয়োগ করা প্রধানমন্ত্রীর একচেটিয়া অধিকার। মানে বলতে চাইছে যে জেনারেলি it is executive right of the prime minister to appoint its member according to the nature of job, এই জবের নেচার অনুযায়ী। এমডি মাথুর নামে একজন ব্যক্তি এই অর্থ এবং পরিকল্পনা কমিশনকে একীভূত করার পরামর্শ দিয়েছিলেন। এমভি মাথুর হ্যাড সাজেস্ট এ মার্জ অফ ফাইন্যান্স অ্যান্ড প্ল্যানিং কমিশন, এবং তিনি একজন ভারতীয় অর্থনীতিবিদ ছিলেন অ্যান্ড পণ্ডিতও ছিলেন। তিনি রাজস্থান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং জয়পুর ভিত্তিক ইনস্টিটিউশন অফ ডেভেলপমেন্ট স্টাডিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন, যা ITS নামেও পরিচিত। এখানে সালগুলো নিয়ে সামান্য একটু ডাউট হতে পারে, তো আমি সেগুলো ক্লিয়ার করে দিই। এই পরিকল্পনা কমিশন বিলুপ্তির আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল 13ই আগস্ট 2014 সালে হয়েছিল, কিন্তু এটি কার্যকরভাবে 17ই আগস্ট 2014 সালে বন্ধ হয়ে যায়। এরপর 1 জানুয়ারি 2015 সালে নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়।
13ই আগস্ট 2014 সালে পরিকল্পনা কমিশন বিলুপ্তির ঘোষণা করা হয় এবং 17ই আগস্ট 2014 সালে এটাকে কার্যকরভাবে বিলুপ্তি করা হয় এবং 1 জানুয়ারি 2015 সালে নীতি আয়োগ প্রতিষ্ঠিত করা হয়। 13ই আগস্ট 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিকল্পনা কমিশনকে বিলুপ্ত ঘোষণা করেন এবং নতুন একটি সংস্থা ঘোষণা করেন যার নাম হচ্ছে নীতি আয়োগ। এই নীতি আয়োগ হলো ভারত সরকারের প্রধান নীতি থিঙ্ক ট্যাঙ্ক, উভয় দিক নির্দেশক এবং নীতি ইনপুট প্রদান করে। নীতি আয়োগ 1 জানুয়ারি 2015 সালে গঠিত হয়েছিল। প্রধানমন্ত্রী হলেন নীতি আয়োগের প্রাক্তন চেয়ারম্যান। নীতি আয়োগের চেয়ারম্যান আমরা তো জানি যে প্রধানমন্ত্রী, তাহলে ভাইস চেয়ারম্যান 2015 সাল থেকে এই পর্যন্ত 3 জন হয়েছিলেন। প্রথমে হচ্ছে অরবিন্দ পানাগড়িয়া ছিলেন প্রথম নীতি আয়োগের উপসভাপতি এবং তিনি 2017 সালে পদত্যাগ করেন। রাজীব কুমার, তিনি হচ্ছে 5 বছর দায়িত্ব পালন করেছিলেন এবং 3 নম্বর যিনি বর্তমানেও রয়েছেন সেটা হচ্ছে সুমন কে ভেরি। এটা গঠন করা হয় 1 জানুয়ারি 2015 তারিখে এবং কম্পোজিশন যেখানে একজন চেয়ারম্যান থাকবে যিনি হবেন প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন এবং গভর্নিং কাউন্সিলের গভর্নর থাকবে এবং 4 জন কেন্দ্রীয় মন্ত্রী থাকবে এবং সচিব স্তরের কেন্দ্রীয় আধিকারিক থাকবেন। এবং এর উদ্দেশ্য হলো শক্তিশালী রাষ্ট্র থেকে শক্তিশালী জাতির বিকাশ করা এবং দ্বিতীয় হচ্ছে জাতীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক নীতির মধ্যে সমন্বয় সাধন করা। আর 3 নম্বর হচ্ছে অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত যারা আর্থিকভাবে সুবিধা পৌঁছায়নি, যাদের আর্থিক সুবিধা যারা বঞ্চিত রয়েছে তাদের অংশের ওপর বিশেষ ফোকাস করা এবং লাস্ট মূল স্টেক হোল্ডারদের মধ্যে অংশীদারিত্বের পরামর্শ এবং উৎসাহিত করা।